এই কি চায়, যে কি পাইছে এগুলা, বেশি বাড়াবাড়ি যেন সে না করে, ভালো হয়ে যান। যেটা করছেন ভুল স্বীকার করে আমাদের মাঝে চলে আসেন, আমরা ওয়েলকাম জানাই। নির্বাচনে একটু আমি ব্যক্তিগত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের সাবেক সেক্রেটারি যেভাবে আলোচনা করেছে যে তার 103টা ভোট তার ব্যাগ, মানে 103টা ভোট মানে 206টা ভোট, তাদের কি হবে, আমাদের কেন নির্বাচনে দাঁড়ালাম। নির্বাচনের আগ থেকে তার চলাফেরায় হয়তো 103 জনের কিছু কিছু জিনিস তাদের কাছে খারাপ লাগছে, তাদের নেতৃত্বে একা একাই সব কিছু করে, যতটা আমরা শুনেছি। যাই হোক, ভিতরে তাদের মোমের মতো আগুনের মতো জ্বলতেছিল, তারা প্রকাশ করে বললেন না আপনি দেখতে যান। আজকে দেখেন এই যে আমাদের রমিজ ভাই বলবেন, একজন সিনিয়র শিল্পী, একজন প্রডিউসার, সে অভিনয় করে, তার 2টা কিডনি ড্যামেজ, মাঝখানে হাসপাতাল ভর্তি ছিলেন। যে লোকটা জীবনের পিছে ঘুরতে ঘুরতে জুতার ক্ষয় হয়ে গেছে, এর আগে কেস করছিল, এই লোকটাও টাকা ইনভেস্ট করছিল 50,000 টাকা তার পক্ষে। তার একজন কর্মী হাসপাতালে আইসিইউতে ভর্তি, একটা দিন দেখতে যায়। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। এই কি চায়, কি চায়, সে কি তার নিজের ক্ষমতা নিয়ে নিজেই একা একা যুদ্ধ করতে চায়? কেউ পারে? পৃথিবীতে পারবে? কর্মী তো থাকতে হবে। এই কর্মীগুলো আজকে যে কথা শুনলাম যে তারা পারতেছে না যে মুখ দিয়ে প্রকাশ করতে, যে সে যে কত মানে হেয়পূর্ণ কথা মানে আমাদের রানিং কমিটির বলতেছে, যেটা আমাদের সংবিধানে আছে, তার সদস্য পদ আমরা বাদ করে দিতে পারি যদি আমরা মনে করি। সে কি পাইছে এগুলা? সে নির্বাচনের দিন সকালবেলা রেজাল্টের সময় সে আমার শ্রদ্ধেয় প্রেসিডেন্ট, আবার শ্রদ্ধেয় সেক্রেটারির গলায় মালা পরিয়েছে, যেটা বিগত 10 থেকে 15 বছরের মধ্যে ইন্ডাস্ট্রিতে হয়নি। আমরা তো বোকা হয়ে গেছি। যাক, ইন্ডাস্ট্রিটা নতুন করে ভালো হচ্ছে না হয়েছিল। কাঞ্চন ভাইকে আমি পরে দিছি না, ঠিক আছে। আগের বারই তো কাঞ্চন ভাই তো আসছে না, প্রেসিডেন্ট হেরেছিলেন, কাঞ্চন ভাইয়ের সাথে করিয়েছিলেন। এগুলো তো ভালো জিনিস। আর আজকে সে কি করলো, কোর্টে রিট করে নির্বাচন নাকি ভালো হয়নি, সুস্থ হয়নি, সে কিন্তু কেস কাবারির মধ্যে আবার চলে যাচ্ছে। এখন কি হইলো, তোমার 103 জন এখন তো তোমাকে চাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি ওকে, বেশি বাড়াবাড়ি যেন সে না করে। আমরা ভদ্রলোকের সন্তান, এখানে 21 জন আমরা পাস করেছি, সম্পূর্ণ শিল্পী ভদ্রলোক। ভদ্রলোক ছাড়া শিল্পী হওয়া যায় না। শিল্পী হলো কাদামাটির গড়া। আমরা কিন্তু ওই ইঞ্জিনিয়ার, পুলিশ, বড় অফিসার, বড় কিছু হয়নি, শিল্পী হয়েছি। 2 কোটি মানুষের মধ্যে একটা শিল্পীকে কিন্তু বের করে যাবে, নেওয়া যাবে যে উনি শিল্পী। শিল্পী কিন্তু এত সহজ ভাইবেন না আপনি। আর আপনি মুখোশধারী শিল্পী হয়েন না, বলে দিলাম। ভালো হয়ে যান। যেটা করছেন ভুল স্বীকার করে আমাদের মাঝে চলে আসেন, আমরা ওয়েলকাম জানাই আপনাকে, যে আপনি আমাদের সাবেক সেক্রেটারি থাকেন। সামনে পরবর্তী আবার নির্বাচন করেন, আপনি পাস করেন, আপনাকে জয়ের মালা আমরা পরাবো। ঝগড়া বিবাদ বাঁধবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব।